এখন তো ধরেন যে হামজা আসার কারণে কিন্তু বাংলাদেশে ফুটবলের যে একটা হাইপ এবং যে উত্তেজনা এবং আমাদের যে লোকাল প্লেয়ার আছে তাদের ভিতরে কিন্তু একজন সাহস, উদ্দীপনা এবং স্পিড বেড়ে গেছে। তো যে যাই বলুক, বিদেশি যে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা হলো বাইরে থাকে, আমরা মনে করি এরা আমাদের বাংলাদেশে এসে খেললে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। এক্ষেত্রে আমি মনে করি একটা অনেক পজিটিভ একটা সাইন। আমাদের এএফসির থেকে যে প্রতিনিধি আসছিলেন, তো উনি দীর্ঘক্ষণ দুপুর ৩টার থেকে রাত ৯টা পর্যন্ত মাঠ ভিজিট করেছেন। সেখানে কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ছিলাম। তারপরে আমাদের ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ওনারা মাঠ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আউটলুকিং, ড্রেসিং রুম সব কিছু, ছোটো কিছু প্রবলেম ছিল একটা বিষয়ে, যেমন ধরেন আপনার ডোপ টেস্ট রুমটা ওটা ছোট ছিল, ওই কাজটা করতে আমাদের ২-৩ দিন লাগবে, এমন কোনো অবজারভেশন ছিল না। তারপরে মেইন ওনারা যেটা হলো ফ্লাড লাইটের বিষয়ে হলো ওনারা হলো বলছে কতদিনে আপনারা শেষ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা হলো ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা, এএফসির যে ম্যাচ কমিশনার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমরা কয়েকজন এবং আমাদের ফুটবল ফেডারেশনের সেক্রেটারি ছিলেন, আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে কবে নাগাদ আমরা এগুলো শেষ করতে পারবো। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে আমাদের ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা আছেন ওনারাও আন্তরিকভাবে কাজ করতেছে, সার্বক্ষণিক লোক লাগিয়ে গেছে এবং সবসময় কাজ করছে এবং প্রত্যেকটা জিনিসটি পুঙ্খানুপুঙ্খ ওনারা দেখাশোনা করছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের কাছে একটা ডেডলাইন নিয়েছি যে আমরা এই জিনিসগুলো কবে নাগাদ কখন পার্ট আমাদেরকে হলো একটা ডেডলাইন দেন। সেক্ষেত্রে ওনারা আমাদেরকে একটা ডেডলাইন দিয়েছে ফ্লাড লাইটের বিষয়ে 10ই মের ভিতরে, তার আগেই ওনারা হলো ফ্লাড লাইটের কাজটা শেষ করতে পারবে। আর ওভারঅল যে সব কিছু মিলে মাঠ, গ্যালারি, ছোট ছোট যে বিষয়গুলো আছে সব কিছু মিলে কিন্তু 22শে মের ভিতরে এবং তার আগেই আমাদেরকে মাঠগুলো বুঝিয়ে দিবে। আমি মনে করি এখানে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব মিলে আমরা একত্র কাজ করছি। সেক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা আছে আমরা সার্বক্ষণিক কাজ করছি। এখন সবচেয়ে বড় বিষয় হলো ধরেন আমাদের মাঠটা এখন যে অবস্থায় আছে সেক্ষেত্রে আমি মনে করি অনেক সময় আছে, কিন্তু প্রায় 2 মাস। সেক্ষেত্রে যে অবস্থায় মাঠ আছে বাদবাকি আমাদের কাজ করতে খুব একটা সময় লাগবে না। আর মেইনলি হলো আমাদের হলো সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবলের প্রাণ কিন্তু দর্শক। সেই দর্শক মনে করি যে দর্শক আমাদের এই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের দর্শক সমর্থকরা কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে রাখছে, আমাদের কাজে প্রশংসা করছে এবং আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা হলো বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে যে স্টেডিয়ামটা অনেক চমৎকার এবং এএফসি যে ম্যাচ কমিশন উনিও প্রশংসা করেছেন যে চমৎকার মাঠ হয়েছে এবং যে সিট ক্যাপাসিটিগুলো অন্যান্য যে খুব কমফোর্টেবল, চেয়ার থেকে শুরু করে আদারওয়াইজ যে জিনিসগুলো অনেক কমফোর্টেবল, তো অনেক প্রশংসা করেছে এবং আমি মনে করি যে সুন্দর একটা ভেন্যু হবে। সেক্ষেত্রে এখানে আমাদের যে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম সাহেব আছে সহসভাপতি, উনি সার্বক্ষণিক যোগাযোগ করছে আমাদের 36টা প্লেয়ারের সাথে। এর ভিতরে বয়সভিত্তিক অনেক প্লেয়ার আছে, অনূর্ধ্ব 15 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, 2-4 জন কিন্তু আপনার ন্যাশনাল টিমেরও আছে। এই জিনিসগুলো আমাদের কোচ আছে, এনারা হলো ওনাদের বাছাই করবেন এবং ওখান থেকে আমাদের বয়সভিত্তিক এবং জাতীয় দল বিভিন্ন পর্যায়ে ওনারা যোগ্যতা অনুযায়ী ঢুকবে। এখন এটা উপলক্ষ মাত্র। তো সেই ক্ষেত্রে আমাদের হামজা চৌধুরীর যে একটা কেস তৈরি হয়েছে বাংলাদেশে, আরও 2-3টা প্লেয়ার যদি আমাদের আসে, আর এটা তো আপনার দেশের বাইরেও জিরো আছে, আপনার জানেন ফ্রান্স অন্যান্য নেশন দেশগুলোতে কিন্তু অনেক হলো প্রবাসী ফুটবলাররা খেলে এবং ওয়ার্ল্ড কাপে খেলছে। সেক্ষেত্রে তো এখানে হলো ইয়ের কিছু নাই, আদারওয়াইজ চিন্তা করার কিছু নেই। সেক্ষেত্রে মনে করি যে আমাদের বাংলাদেশে এটা আশীর্বাদ স্বরূপ। আপনারা জানেন এর ভিতরে কিন্তু আমাদের ইউসিবি ব্যাংক, তারপরে ঢাকা ব্যাংক,
তারপরে কিট স্পন্সর আমাদের যেটা হলো তোর, আরও অনেক কিন্তু হলো স্পন্সর যোগাযোগ করছে আমাদের মার্কেটিং কমিটির যে চেয়ারম্যান ফাহাদ করিম সাহেবের সাথে। উনি অনেক এইসব জিনিসগুলো উনি হ্যান্ডেলিং করছে। না, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবুতে আল সাহেব, উনি একজন দক্ষ সংগঠক। ওনার সুপরিকল্পিত পরিকল্পনায় বাংলাদেশ ফুটবলে নবদিগন্তের সূচনা হয়েছে এবং সার্বক্ষণিক সে ফুটবল নিয়ে চিন্তা করে ফুটবল নতুন নতুন কি করা যায় এবং তৃণমূল ফুটবলকে একদম রুট লেভেল থেকে যেন আগামীতে এশিয়ার সর্বোচ্চ লেভেলে যেতে পারে এই চিন্তা নিয়ে উনি কাজ করছেন।